তবলা আগেও বাজতো, আজও বাজে, কালও বাজবে, কিন্তু উস্তাদ জাকির হোসেনের মাপের শিল্পীই পারেন ধারাবাহিকতার সাধারণ অর্থের অনেক ঊর্ধ্বে আরোহণ করে দিশারি হয়ে উঠতে। উস্তাদ জাকির হোসেন সেই দিশা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। শতাব্দীতে একজন জাকির হতে পারেন, হয়তোবা একও নয়, বহু শতকের অপেক্ষায় থাকে একজন ওস্তাদ জাকির হোসেনকে পাওয়ার জন্য। একটা নাম কিভাবে প্রজন্মের পর প্রজন্মের কাছে ধ্রুব পথ হয়ে উঠতে পারে তা জাকিরের জীবন জুড়ে ফুটে উঠেছে। গোটা বিশ্বের কাছে তবলা মানেই ওস্তাদ জাকির হোসেন। কিভাবে সম্ভব হয়ে উঠল? এখানে সেই অবতার তত্ত্বের কথা মনে আসে। সত্যি মনে হয় ঈশ্বর প্রেরিত অবতার ছাড়া এভাবে ইতিহাস হয়ে ওঠা সম্ভব নয়। সর্বার্থেই একজন বিরল মানুষ জাকির। না, সঙ্গীতে তার তুমুল খ্যাতির প্রসঙ্গে নয়, একথা সে তো সবাই জানেন। বিদেশে এমন হয়েছে ৩৩ দিনে ৩২টা কনসার্ট, নানা বিষয়ে আগ্রহ আর পারদর্শিতা। জীবনে কখনো খ্যাতির জ্যোতিকে আমল দেননি। অহংকার তো বহু দূরের কথা, গর্ব বলে কোনো বস্তুও জাকিরের নয়। রুক্ষ ব্যবহার, ওজন মেপে কথা বলা বা সরাসরি না বলা, কোনোটাই জাকিরের নয়। জীবনে কাউকে ছোট করে দেখেননি। কেউ কোনো খাবার খেতে দিলে জাকিরের তা পছন্দের খাবার না হলেও বিষয়টা এমনভাবে পেশ করতেন যাতে কেউ দুঃখ না পান। জীবনের সব ক্ষেত্রেই এই অন্যকে কষ্ট না দেওয়ার ব্রত নিয়েছিলেন জাকির। শিল্পের, সঙ্গীতের সব রং, সব রস, সব গন্ধে লেগে রয়েছে ওস্তাদ জাকির হোসেনের গায়ে। ভবিষ্যৎ প্রজন্ম বা নবীনেরা কি পাবেন জাকিরের কাছ থেকে, কি শিখবেন? অবশ্যই সঙ্গীত, বাদন, শিল্প। কিন্তু আরেকজন জাকির হয়ে ওঠা তো একেবারেই সহজ নয়। কিন্তু শিল্পী জাকির হয়ে ওঠা চূড়ান্ত কঠিন হলেও তাকে অনুসরণ করতে পারলেও লাভ অল্প নয়। শ্রেষ্ঠ হয়েও নিজেকে বড় না ভাবা, বিনয়, ভালোবাসা, সুভদ্র আচরণ, এইসব মানবিক শিল্পের কিছুটাও তো আমরা পেতে পারি তাকে অনুসরণ করে।